থার্মোমিটার গুলো আমার আপনার জানা দরকার আছে কিনা বলেন? অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন দাবি করবে, যারা ঈমানের গুণে নিজেকে গুণান্বিত করতে চাবে, যারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করে, মুমিনদের এক নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর বরত্বের কথা যখন মুমিনদের কাছে বলা হবে, লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল কারীম, আল্লাহর বরত্বের কথা যখন মুমিনদের সামনে বলা হবে, যখন মুমিনদের সামনে জাহান্নামের ভয়াবহতার কথা বর্ণনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, যারা প্রকৃত মুমিন তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। ভূমিকম্পের সময় যেরকম ঘরবাড়ি জমিন কাঁপতে শুরু করে, মুমিনের সামনে যখন আল্লাহর বরত্বের কথা ঘোষণা করা হবে, আল্লাহর আযাবের কথা ঘোষণা করা হবে, তখন মুমিনের উপরে, মুমিনের মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। এটা হলো মুমিনের এক নম্বর গুণ। এখন যদি বিষয় এমন হয় আল্লাহর জাহান্নামের আলোচনা করা হয়, আমার ভিতরে কোনো পরিবর্তন আসে না, গানের ভয়াবহর কথা বর্ণনা করা হয়, কোরআন গানের বিরুদ্ধে কি বলেছে এটা শুনলে আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না, যদি এরকম হয় বিষয়টা, আল্লাহর কুদরতের কথা শুনলেও আমার ভিতরে কোনো পরিবর্তন হয় না, কম্পন সৃষ্টি হয় না, তাহলে বোঝা যাবে ঈমানের যে এক নম্বর গুণ, আল্লাহর কথা শোনার পরে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হওয়া, এই এক নম্বর গুণ আমার মধ্যে নাই। ৮০ আছে ২০ নাই। কি বলেন, কথা ঠিক কিনা? ২ নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন যারা হবে, মুমিনের ২ নম্বর গুণ থাকবে, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান তখন বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর ঈমান তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, মাপাও যায় না, ঈমান কেমনে বাড়ে? কি বলেন, ঈমান কি মাপা যায়? ঈমান কেউ দেখছেন? ঈমান দেখা যায়? ঈমান ধরা যায়? তা ঈমান আবার কেমনে বাড়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখছেন, আরে বাড়ার ২টা ধরন আছে, একটা কাইফিয়াতে ঈমান আর একটা কামিয়াতে ঈমান। ঈমান বাড়ে না, বরং ঈমানের কাইফিয়ত বাড়ে। ঈমানদারের ঈমান তাজা হয়, ঈমানের কথা শুনলে ঈমানদারের ঈমান কি হয়? তাজা হয়। আল্লাহর কোরআন শুনলে মুমিনের ঈমান কিভাবে বাড়ে? কই মুমিন এতকাল নামাজ পড়তো না, নামাজের কথা মুমিন শুনে নাই, যখনই মুমিনের সামনে আলোচনা করা হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তো তারাই যারা নামাজ কায়েম করে। যখন মুমিনের সামনে আলোচনা করা হবে ওয়ারকাউ মা'আর রাকিঈন, আরে রুকুকারীদের সাথে রুকু করো, ওয়া আকিমিস সালাতা তারাফাইল লাইলি ওয়া যুলাফাম মিনান নাহার, যুলাফাম মিনান নাহারি ওয়া তারাফাম মিনাল লাইল, যখন মুমিনের সামনে আলোচনা করা হবে তোমরা দিনের ২ অংশে রাতের কিছু অংশে নামাজ আদায় করো, এই ৫ ওয়াক্ত নামাজের কথা যখন মুমিনের সামনে আলোচনা করা হবে, এতদিন সে নামাজ পড়তো না, আজ কোরআনের আওয়াজ শুনছে, কোরআনের নামাজের কথা শুনছে, মুমিন যারা হবে আজ থেকে তারা নামাজ শুরু করে দিবে। এটার নাম হলো ঈমানের বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিন্তু এই কথার সাথে সাথে বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলতে হয়। নামদারি তথা কথিত কিছু মুসলমান, কিছু মুমিন, ওই হাইওয়ানারা, ওই জানোয়াররা নাকি কোরআনে নামাজের কথা পায় না, ওরা বলে কোরআনে নামাজ নাই। তো মুমিন যারা, তারা তো এমন হবে, কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে তাদের ঈমান বেড়ে যাবে। এতদিন নামাজ পড়ে নাই, উলামা ইকরাম যেদিন নামাজের আয়াত তেলাওয়াত করবে, যখন তাদের সামনে নামাজের আহকাম বর্ণনা করা হবে, তারা নামাজি হয়ে যাবে। আরে ঈমান কিভাবে বাড়ে?
এতদিন যাকাত দেই নাই, যখন আজকে যাকাতের আওয়াজ শুনবে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরে যারা স্বর্ণ রূপ অর্থ পুঞ্জীভূত করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। কেমন শাস্তি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কাল কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদগুলোকে আগুনের মধ্যে দগ্ধ করা হবে। দগ্ধ করে যারা আল্লাহর দেয়া বিধান যাকাত আদায় করে নাই, এই সম্পদ তুকুয়া বিহা জিবাহুহুম, এই দগ্ধকৃত সম্পদ তাদের কপালে দাগ দেওয়া হবে আগুন দিয়ে, তাদের পিছে দাগ দেওয়া হবে। এতদিন যাকাত দেই নাই, আল্লাহর কোরআনের আয়াত যখন যাকাতের বিধান শুনছে, মুমিন যারা আজ থেকে তারা যাকাতের আমল শুরু করবে। এটার নাম ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান বৃদ্ধি কেমনে পাবে? এতকাল সুদ খেয়েছে, আজকে যখন কোরআনের আয়াত শুনবে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দিয়েছেন, সদকাকে বৃদ্ধি করে দিয়েছেন। এই আয়াত যখন শুনবে, নবীজির হাদিস যখন শুনবে, সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়। একজন সুদী কারিবারি যারা লিপ্ত আছে, নবীজি বলেন কাতিবাইহি শাহিদাইহি ফিন্নার, যারা এই সুদ লেখে, সুদের সাক্ষী থাকে, আকিলাহু ওয়া মুকিলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সুদ খায়, সুদ দেয়, সুদ গ্রহণ করে, সুদী কারিবারি সাক্ষী থাকে, এই চার শ্রেণীর মানুষের উপর লাআনাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা লানত করেন, অভিসম্পদ করেন। আরে মুমিন যারা হবে, এতকাল সুদ খেয়েছে, সুদের আয়াত যখন শুনবে, কোরআনের আয়াত যখন শুনবে, হাকিকি মুমিন হলে সুদ ছেড়ে দিবে। কি বলেন, কথা ঠিক কিনা? এটার নাম হলো ঈমান বৃদ্ধি পাওয়া। ঈমান কেমনে বৃদ্ধি পাবে? আরে এতকাল পর্দা করতো না, যখন কোরআনের আয়াত শুনবে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আরে যুবক খালাতো বোন মামাতো বোনের সাথে চ্যাটিং করতা, এতদিন পর্দা করো নাই, বেগানা নারীদের সাথে আলাপ আলোচনা করেছো, যখন তুমি কোরআনের আয়াত শুনবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন কুল্লিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তারা যেন আল্লাহর বিধান পর্দা মেইনটেইন করে। যুবক যারা, ঈমানওয়ালা যুবক যারা এতদিন যদিও বেগানা নারীদের সাথে কথা বলেছে, আল্লাহর বিধান শোনার পরে আর বেগানা নারীদের সাথে কথা বলবে না, এটার নাম ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? আর যে সকল নারীরা বেপরদায়ী স্বামীকে রেখে অন্যের সাথে মিষ্টি খোঁজ গল্প করে, এতদিন তারা এটা করেছে, যখন আল্লাহর কোরআনের বিধান শুনবে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এ মুমিন নারীদেরকে নবীজি আপনি জানিয়ে দেন, তারা যেন তাদের দৃষ্টি অনত রাখে, তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে, তারা যেন পর্দার মধ্যে থাকে। এতদিন বেগানা হয়ে চলেছে, পরপুরুষের সাথে কথা বলেছে, পরপুরুষকে চেহারা দেখিয়েছে, মিষ্টি কথাই বলেছে। আজকে যদি ওই মহিলা যদি সত্যিকারী মুমিন হয়ে থাকে, আল্লাহর বিধান শুনবার পরে সে পর্দা করবে। কি বলেন, কথা ঠিক কিনা? এটার নাম হলো ঈমান বৃদ্ধি পাওয়া। এই যুবক, ওয়াজ দিয়েছো ভালো কথা, মাহফিল করেছো ভালো কথা, ঈমান বাড়াইতে হবে। কেমনে ঈমান বাড়াইবা? এতদিন মদ পান করতো, গাঁজা সেবন করতো, ইয়াবা সেবন করতো, গাঞ্জায় টান মারতো, জুয়া খেলাইতো। কোরআনের আয়াত যখন বলছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া যখন আল্লাহ হারাম করছে, কোরআনের আয়াত যখন যুবকরা শুনবে, আজ থেকে মদ ছেড়ে দিবে, গাঁজা ছেড়ে দিবে, ইয়াবা ছেড়ে দিবে, জুয়া ছেড়ে দিবে, লটারি ছেড়ে দিবে, হারাম পথে আয় করবে না। এটার নাম হলো ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পাবে? আরে ব্যবসায় লস গেলে হাই হুতাশ করো,
ফসল না হলে হাই হুতাশ করো, বলে আল্লাহ আমাকেই লস দেয়, আমার ফসলে আমার জমিতেই ফসল কম হয়। এতদিন সবরের আলোচনা শোনো নাই? কোরআন যখন তোমাকে বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, তোমরা সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, সবরকারীদের সাথে আছেন। আরে এতকাল ব্যবসায় লস হলে হাই হুতাশ করতো, জমিনে ফসল কম হলে হাই হুতাশ করতো, ওই মুমিনগুলো যখন এই সবরের গুণওয়ালা আয়াতগুলো শুনবে, তারা আল্লাহর উপর সবর করবে। এটার নাম হলো ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কেমনে বৃদ্ধি পাবে? এ ব্যবসায়ী ভাই যারা আছো, বাজারের উপরে মাহফিল, মাপে কম দিতা, 2 নম্বর মাল দিতা, আল্লাহর কোরআন যখন বলবে ওয়াইলুল লিল মুতাফফিফিন, আর ধ্বংস হোক যারা মাপে কম দেয়, আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাউফুন, যখন তারা মানুষের থেকে বুঝে নেয় তখন পারা পূর্ণ করে নেয়, ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যারা মানুষকে বুঝে দেয়, মাপে কম দেয়, পরেরটা যখন কুরাই করে মনে 41 কেজি আরে নিজে যখন দেয় মনে 39 কেজি দেয়, এরকম ব্যবসায় আছে কিনা বলে? আরে এই ধরনের ব্যবসায়ী যারা আছে, যদি মুমিন হয়ে থাকো, আজ যখন কোরআনের এই বিধান শুনলা, যারা মাপে কম দেয়, আল্লাহ তাদের উপর লানত করেন। আজ থেকে মাপে কম দেওয়া, মানুষকে ঠকানো ছেড়ে দিবা, এটার নাম ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সময় মাত্র আধা ঘন্টা, এভাবে যদি বলতে থাকি ঈশা পের হয়ে ফজর এসে যাবে, আলোচনা শেষ হবে না। মুহতারাম হাজিরিন, তো ঈমান কেমনে বৃদ্ধি পাবে? আল্লাহর কোরআনের নতুন বিধান শুনবো, আল্লাহর কোরআনের নতুন বিধান শুনবো, আর নতুন নতুন আমল করব, পিছের গুনার জন্য তওবা করব, এটার নাম হলো ঈমান বৃদ্ধি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুমিনের 3 নম্বর যেই জিনিসটা থাকা দরকার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করবে। কার উপর বলেন? আল্লাহর উপরে। আরে যদি আমার সন্তান নাও হয়, আল্লাহই দিতে পারে, কোনো বাবার কাছে যাবে না। কি বলেন, কথা ঠিক কিনা? মুমিন সদা সর্বদা সর্বক্ষেত্রে ভরসার লক্ষ্য বস্তু বানাবে একমাত্র রব্বে কারীমকে। এটা হলো মুমিনের গুণ। কোন নেতার পা চাচাচাচি করবে না। আমার ব্যবসা বাণিজ্য লস হইতেছে, নেতার পাও চেটে নেতাকে খুদা বানায়া, নেতাকে জাতীয় ইমাম বানায়া আমার ব্যবসা বাণিজ্য লাভবান হতে হবে, এটা মুমিনের গুণ না। কি বলেন, কথা ঠিক কিনা? মুমিন সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। মাজারের মাটি বুকে লাগবে না, মাজারে যে সিজদা করবে না, বাবার কাছে সন্তান চাবে না, বাবার কাছে সম্পদ চাবে না। সর্ব অবস্থায় নিঃসন্তান হলেও আল্লাহ দেওয়ার মালিক, সন্তান থাকলেও আল্লাহ দেওয়ার মালিক, ব্যবসা হলেও মালিক আল্লাহ, ব্যবসায় লস হলেও মালিক আল্লাহ। কি বলেন, কথা ঠিক কিনা? মুমিনের 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন হবে সর্বদা তারা আল্লাহর উপর ভরসা করবে, তাদের ভরসার লক্ষ্য বস্তু থাকবে একমাত্র কে বলেন? আল্লাহ। মুমিনের 4 নম্বর গুণ, হাতে সময় কম, মুমিনের 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, পরিবারের সদস্যদেরকে নামাজি বানাবে, ছোট ভাইকে নামাজের দাওয়াত দিলে সন্তানকে নামাজি বানাবে, বিবিকে নামাজি বানাবে, মেয়েকে নামাজি বানাবে, সমাজপতি হলে সমাজের প্রতিটা ঘরে ঘরে গিয়ে নামাজের দাওয়াত দিবে। এটা হলো মুমিনের 4র্থ বৈশিষ্ট্য। মুমিনের 5 নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা মুমিন হবে তারা আমি আল্লাহর দেওয়া মাল থেকে আমার রাস্তায় তারা ব্যয় করবে। এখন মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, আমার কথাও সাজিয়ে নিয়ে এসেছি, সামনে আর যাব না। এই 5 গুণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, 1 নম্বর হলো আল্লাহর বরত্বের কথা শুনলে ভিতরে কম্পন সৃষ্টি হবে। এখন যদি বিষয়টা এমন হয় আল্লাহর বরত্বের কথা শোনার পরেও আমার ভিতরে কম্পন সৃষ্টি হয় না, বরং আমি আপনি যদি বলি আল্লাহর কথা বুঝি না, আল্লাহর কথার আগামাতা বুঝি না, তাহলে ঈমান থাকবে কিনা বলেন? কেউ যদি বলে আল্লাহর কথার আগামাতা পাই না, আল্লাহ এক মুখে কই কথা বলে, এই কথাতে বলবে সেও বেঈমান, এই কথার সবর যারা নিবে তারাও বেঈমান নাস্তিক মুরতাদ। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলমান এখনো ঘুমায় যায় নাই। মুসলমান ঘুমালেন জাকিরা, মুসলমানের রক্তের মধ্যে শাহজালালের রক্ত আছে, মুসলমানের রক্তের মধ্যে হাজী শরীয়তুল্লাহর রক্ত আছে। কি বলেন, কথা ঠিক কিনা? আরে মুসলমানের রক্তের মাঝে ওমানের রক্ত বিরাজ করে। এই মুসলিমের পবিত্র ভবনে, মুসলিমের পবিত্র ভূমিতে হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই পূর্ণ ভূমিতে কোন নাস্তিক মুরতাদ যদি আল্লাহকে নিয়ে, আল্লাহর বৈশিষ্ট্য নিয়ে কোন কথা বলার সাহস করে, আল্লাহর সামনে যদি বেয়াদবি করতে চায়, আল্লাহর সামনে যদি দোস্তি করে, আল্লাহর সামনে যদি কটূক্তি করে, মুসলমান বসে থাকবে না। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান ভাঙার 10টা কারণ। 2 নম্বর কারণ হলো অমুসলিমকে অমুসলিম মনে না করা, এটা ঈমান ভঙ্গের কারণ। কেউ যদি কাফেরকে কাফের না বলে, সে নিজেও কাফের হয়ে যাবে। এখন যদি কোন দল সেই নাস্তিককে নাস্তিক না বলে, এই বাউলদেরকে যদি বয়কট না করে, বরং এই নাস্তিকের পক্ষ নেয়, ওই দল করাটাও হারাম। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কথা ক্লিয়ার? আমার ইমান, আমার কবর একটা, আমাকে ইমান নিয়ে কবরে যাইতে হবে। কবরে কোনো মাতুব্বারি চলে না, কবরে কোনো বাহাদুরি চলে না। ইমান নিয়ে এসেছি, মুসলিম ঘরে আল্লাহ পাঠিয়েছেন, এই ইমান নিয়ে কবরে যেতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো যেই 5 গুণের কথা বলছি, আল্লাহর কথা শুনলে অন্তরে কম্পন সৃষ্টি হওয়া। 2 নম্বর, কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে, কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়বে। কোরআনের যখন নতুন নতুন বিধান শুনবো, আগের গুলো থেকে তওবা করে আল্লাহর বিধান মানা শুরু করব। 2 নম্বর গুণ। এখন যদি 1 নম্বর গুণ, আল্লাহর আয়াত, আল্লাহর কথা শুনলে অন্তরে ভয় না হয়, বোঝা যাবে ঈমানের বিষ আমার মাঝে নাই। কি বলেন, কথা ঠিক কিনা? যদি আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে, ইমাম সাহেব সুদের আলোচনা করবার পরে, সভাপতি সব যদি ইমামের চাকরি নট করে দেয়, ও মসজিদের সভাপতি হইতে পারে, ও সমাজপতি হইতে পারে, ও মুসলমান না। কি বলেন, কথা ঠিক কিনা? ও মুমিন না। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইমাম যদি ঘুষের আলোচনা করবার পরে, মসজিদের সভাপতি যদি ইমামের চাকরি নট করে দেয়, ইমামের উপরে জুলুম করে, বক্তার উপরে জুলুম করে, উলামা ইকরামের উপরে জুলুম করে, ঘুষের বয়ান করলেন কেন? ও মুসলমান হইতে পারে, মুসলমান মানে বাহ্যিক পোশাক, ও পোশাক থাকতে পারে, ভিতরে মাল নাই। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমানের 2 নম্বর গুণ, আল্লাহর আয়াত যখন শুনবে ঈমান বৃদ্ধি পাবে। আরে মুমিন তো এমন হবে, মুমিনের সামনে যখন আল্লাহর বিধান তেলাওয়াত করা হবে, আল্লাহর বিধান জানিয়ে দেওয়া হবে, মুমিন সবগুলোকে পিছে রেখে আল্লাহর বিধানকে প্রাধান্য দিবে। কি বলেন, কথা ঠিক কিনা? তো এই 2 নম্বর গুণ, আল্লাহর আয়াত শুনলে, সুদের বয়ান শুনলে যদি আমরা ইমামের বিরুদ্ধে লাগতে যাই, ঘুষের বয়ান শোনার পরে যদি ইমামের চাকরি বাদ করে দেই, ইমাম সাহেব গানের বিরুদ্ধে কথা বললে যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হই, বোঝা যাবে ইমানের 2 নম্বর গুণ আমার মধ্যে নাই। আবার 40 নাই, 60 আছে। 3 নম্বর গুণ, বাবার দরবারে যাই যদি সন্তান চাই, নেতার যদি পাও ছাড়ি, ব্যবসার ব্যবস্থা করে দেন, তেলের পাম্পটা চালু করে দেন, নেতার যদি পাও ছাড়ি, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা নাই। 3 নম্বর গুণ নাই, 40 আছে, 60 নাই। কি বলেন, কথা ঠিক কিনা? এবার যদি নামাজ নিজেও না পড়ি, সন্তানকেও দাওয়াত না দেই, সমাজে নামাজের প্রচার বৃদ্ধি না করি, নামাজি মানুষ না বানাই, নামাজ কায়েম না করি, তাহলে বোঝা যাবে ঈমানের 80 নাই, মাত্র 20 আছে আমার। কি বলেন, কথা ঠিক কিনা? এবার যদি যাকাত দিতে জরিমানা মনে হয়, যাকাত দিলে মনে কষ্ট লাগে, মনে করতে হবে ঈমানের এত নাই, আমার মধ্যে শুধু খুশারা আছে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের থার্মোমিটার বলে দিয়েছেন। এই 5 গুণে যারা গুণান্বিত হবে, 5 গুণ যাদের মধ্যে পূর্ণাঙ্গ থাকবে, তারা হলো মুমিন কামেল, তারা হলো পূর্ণাঙ্গ মুমিন। আল্লাহ এদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণে যারা গুণান্বিত হবে, এই 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা হলো প্রকৃত মুমিন। তারা কি বলেন? প্রকৃত মুমিন। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। ঈমান যেন না যায়, আমার সব কিছু চলে যায়, ঈমান যেন না যায়। আরে আপনার আমার ঈমান যদি একজন বাদীর ইমামের মতো হইতো, ফিরাউনের নাম আপনারা শুনছেন না? ফিরাউনের একজন বাদী ছিল, নাম হলো মুসাকা, আরবিতে মুস্তুন মানে শিরোনি। এই বাদী হলো ফিরাউনের মেয়েদের মাথা আশ্রাইতো। কি করতো বলেন? মাথা আশ্রাইতো। তো একদিন হঠাৎ করে উনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে কালিমা পড়ে আমানতু বিরাব্বি মুসা, আল্লাহ মুসার রবের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আছে। এবার উনি ফিরাউনের মেয়েদের মাথা চিরুনি করতেছে। তো
আগেকার পয়গম্বররা শিক্ষা দিয়েছেন হাত থেকে কিছু পড়ে গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়। মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি না, কি বলেন? তো মুসাতা ফিরাউনের মেয়েদের মাথা আশ্রইতেছে, হাত থেকে চিরুনিটা পড়ে গেছে, মুসাতার নিজের অজান্তে মুখ থেকে বের হয়ে গেছে ইন্না লিল্লাহ। ফিরাউন, ওরা তো মিশরে ছিল, ফিরাউনের মেয়ে আরবি বুঝে ফেলছে, মুসাতা তুমি কি বললাম? আমি বললাম আল্লাহর জন্যই, আল্লাহর নাম নিলাম। ফিরাউনের মেয়ে বলে এই মিশর সাম্রাজ্য আবার আল্লাহকে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরাউন বলছিল আমি সবচেয়ে বড় রব। অনেকে আল্লাহ দাবি করছে, বড় আল্লাহ দাবি করে নাই। ফিরাউন বলছিল আমি নিজেই বড় খোদা। তো ফিরাউনের মেয়ে এই কথা শোনার পরে দৌড়ে রাজমহলে গেছে, যাই ফিরাউনকে বলতেছে বাবা তোমার কি কোনো খোঁজ খবর থাকে না? তোমার ঘরের মানুষ তো তোমার বিরুদ্ধে হয়ে গেছে। ফিরাউন বলে কি মা, কি হয়েছে? কয় তোমার যে বাদী মুসাতা, যে তোমার দেওয়া তোমার সম্পদ খেয়ে তোমার লালিত পশু এখন তোমার বিরুদ্ধে দাঁড়াইছে, সে তো তোমাকে রব মানে না, সে তো মুসার রবের প্রতি ঈমান আনছে। ফিরাউন এই কথা শোনার পরে সেন্টিমিটার গরম হয়ে গেছে। ফিরাউন তাড়াতাড়ি কইরা তার রাজপ্রাসাদে সভাসদ বসাইছে, মজলিস বসাইছে, ওই মুসাতাকে ডাকছে। মুসাতাকে ডাইকা বলতেছে হে মুসাতা, আমি শুনতে বললাম তুমি নাকি আমাকে রব মানো না। মুসাতা বলে আরে তোমাকে তো রব মানার কোনো পুরস্কারই আসে না। তোমার মতো নরপিশাচ, তোমার মতো একজন নরপিশাচ, একজন চরিত্রহীন মানুষ কি করে রব হয়, কি করে খোদা হয়? আমি তো আমার আসল রবের পরিচয় পেয়েছি। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনছি। ফিরাউন বলতেছে মুসাতা তুমি কি বুঝা বলছো কথাটা? এই কথার পরিণাম কি হবে তোমার কি জানা আছে? কি আর হবে? আমার জীবন নিয়ে নিবা, সর্বোচ্চ এর চাইতে বেশি তো আর কিছু হবে না। এই দুনিয়ার আমি পরোয়া করি না, আমি তো ওই মালিকের কাছে, মালিকের একজন গোলাম হয়ে মালিকের কাছে যেতে চাই। এরপরে মুসাতাকে আটকানো হলো, কাঠগড়ে বন্দি করা হলো, রাজমহলে বন্দি করে রাখা হলো। ঘোষণা দিয়েছে অমুক তারিখে জনসম্মুখে মুসাতার বিচার হবে। মানুষ মাইকিং করে কয়েক এলাকার মানুষকে জমা করছে, মুসাতাকে হাজির করা হয়েছে। সকলের সামনে ফিরাউন জিজ্ঞেস করে হে মুসাতা, এখনো সময় আছে, তুমি বলো তুমি আমাকে খোদা মানো কিনা? মুসাতা বলতেছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, যেই মালিকের পরিচয় পাইছি ওই মালিককে ছাড়া সম্ভব না, এর বিনিময় যা হবার হবে। মুসাতাকে তারা আটকায়, মুসা তার শরীরের কাপড়গুলো খুলে ফেললো, উলঙ্গ করে চারজনে ধরে চিৎ করে শুয়ে চার হাত পার মধ্যে প্যারাক মেরে দিল। শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে, শরীরের গরম রক্তগুলো বের হইতেছে। ফিরাউন জিজ্ঞেস করে হে মুসাতা, এখনো সময় আছে, ঈমান থেকে যদি পিছপা না হও তোমার জীবন নেওয়া হবে। মুসাতা বলে কোনো সমস্যা নাই। একজন চাইন্সে থাকে না, কি বলেন নেতার বসে চাইন্সে থাকে না, একজন চাইন্সে কানে কানে যায় কয় যাহাবো না, এইভাবে সোজা হবে না। আর 2 বছরের একটা দুধের বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে নিয়ে আসেন, ওই বাচ্চার গলায় যদি ছুরি ধরি বাচ্চার মায়ায় ওই ঈমান ত্যাগ করবে। মুসাতার বাচ্চাটাকে আনা হলো, মাকে উলঙ্গ অবস্থায় দেখে মায়ের দুগ্ধ পান করতে শুরু করলো। নাবালক বাচ্চা মায়ের দুগ্ধ পান করতেছে, ওই অবস্থায় মুসাতার বুকের মধ্যে তার নাবালক শিশু দুধের বাচ্চাকে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। সন্তানের গরম রক্তগুলো বুক দিয়ে প্রবাহিত হইতেছে। মুসাতা কান্দে, মুসাতার চোখের পানি ঝরতেছে। ফিরাউন জিজ্ঞেস করে হে মুসাতা, এখনো